বান্ধবীরা মিলে গিয়েছিলাম নিজেদের টাকা দিয়ে খাবার খাওয়ার জন্য। সেখানে যে অন্যের টাকা দিয়ে ফুল ফ্রিতে খাবার খেয়ে আসতে হবে সেটা একদমই ভাবতে পারিনি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রাইভেট শেষ করে আমরা 4জন বান্ধবী মিলে গিয়েছিলাম কিউতে। 1টা বেজে গিয়েছিল, আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা লেগেছিল। ভাবলাম হালকা পাতলা কিছু খেয়ে দেন তারপর বাসায় যাব। তারপর আমরা 4জন ফ্রেন্ড মিলে অর্ডার করেছিলাম চাউমিন, সমোচা আর লাচ্ছি, যেগুলো আসতে একটু সময় লাগছিল। এদিকে চাউমিন আর সমোচাটা চলে আসছে। মজার কথা বলতে এই খাবারগুলো অর্ডার করার সময় একবারও ভাবি নাই যে এই বিলগুলো অন্য কেউ দিয়ে দিবে। ভাবছি এগুলো সব আমরা নিজেরাই দিব, নিজেরা 4জন শেয়ার করে দেন বিলগুলা দিব। কিন্তু হুট করে আমার ফ্রেন্ডের ভাই এসে সবগুলা বিল দিয়ে দেয়। আমরা প্রায় এখানে 850 টাকার মতন জিনিস খেয়েছিলাম। লাচ্ছি, চাউমিন আর সমোচা মিলে প্রায় 850 টাকার মতন বিল হয়েছিল। হুট করে ভাইয়া এসে আমাদের সব বিল দিয়ে দেয় এবং আরো বেশি খাবার অর্ডার করার কথা বলছিল। তারপর আমরা আসলে জোরাজোরি করে আর খাবার অর্ডার করি নাই। দেন আমরা খাওয়া দাওয়া করে পরে চলে যাই। এদিকে আমরা লাচ্ছিটা অর্ডার করতে চাই নাই। দেন ভাইয়া নিজেই লাচ্ছিটা অর্ডার করে আমাদেরকে খাওয়ায় আর বলছিল তোমরা তো আমাদের বোনেরই মতো, তোমরা খাও, আমি বিল দিয়ে দিব। আর ফ্রিতে ফ্রেন্ডের বড় ভাইয়ের কাছ থেকে ট্রিট পেয়ে নিজেদেরও অনেক বেশি ভালো লাগছিল। তারপর বাসায় চলে আসলাম আর আমার শাশুড়ি মা বলছিল যে অনেক সবজি হয়েছে, তুমি কি এগুলার ভিডিও করবা কিনা? ভিডিও করলে আসো, আমি সবজিগুলো এখন তুলবো। দেন আমি ঝাঁকা নিয়ে আর ফোন নিয়ে বের হয়ে গেলাম। এদিকে সেই দিন কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে চিচিঙ্গা গুলা কত ছোট ছিল, হুট করে কয়েকদিনে কত বড় বড় হয়ে গেছে। এর থেকেও বড় বড় চিচিঙ্গা ছিল যেগুলো মা তুলে দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। এই ধরনের সবজি তোলার সময় আমার শাশুড়ি মা সবসময় আমাকে ডাক দেয়, দেখেন কত বড় চিচিঙ্গা। এসব কিন্তু ফরমালিন মুক্ত সবজি। আর এই গাছগুলা কিন্তু আমার শাশুড়ি মা লাগাই নাই নিজের হাতে, মানে আমরা যখন সবজি খেয়ে সবজির বীজই আশেপাশে ফেলাইছি সেখান থেকে আসলে এই গাছগুলা হয়েছে। যেমন কাকরোল গাছ, চিচিঙ্গা গাছ, আরো অনেক ধরনের গাছ হয়েছে। আসলে আল্লাহর রহমত, আল্লাহ যদি কারো রিজিকে কোনো সবজি রাখে সেটা এমনি এমনি হবে। আবার অনেক সবজি গাছ আছে যেগুলো অনেক চেষ্টা করেও হয় না বা ফলন হয় না, বাট এগুলা গাছ না লাগানোর পরেও আসলে আল্লাহ কত সুন্দর ফলন দিছে। চিচিঙ্গা আর কাকরোলকে আপনারা কোন জেলার মানুষ কি বলে ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার শ্বশুরের পছন্দের কিছু কিছু সবজি সবসময় বাড়ির আশেপাশে লাগানোর চেষ্টা করে আমার শাশুড়ি মা, যেমন দুধ কচু, পেঁপে, এই ধরনের সবজিগুলো আসলে মুরব্বী মানুষদের জন্য অনেক বেশি ভালো। দেন আসার পরে আমি অনেকগুলা কাপড় ধুয়েছিলাম, দেন সেই কাপড়গুলো সব নেড়ে দিয়েছি। আর এদিকে এগুলো শুকানোর পর আমি এগুলো সব ভাঁজও করব। আসলে মেয়েদের একটা কাজ থাকে না, আর 3 মিনিটে তো সংসারের এত কাজ কোনোভাবেই করা যায় না। দেন ঘরের সব কাজ শেষ করে আমি একটু লেটে আসছিলাম রান্নাঘরে, যেহেতু সকালে রান্না করা হয়েছে। আর এদিকে আমি রাতের জন্য হালকা পাতলা রান্না করছিলাম। এদিকে আমি ডিম ভুনা করেছি, বোড়া আর ডাউল রান্না করছি। আমাদের বাঙালিদের তো সবচেয়ে পছন্দের খাবার হলো ডাল, আলু ভর্তা, সাথে যদি ডিম হয় তাহলে তো আসলে জমেই যায়। ডাল আর সাথে একটা ডিম ভাজি করে যদি আমার হাজবেন্ডকে দেওয়া যায় তাহলে তো সে মনে হয় মাংস পোলার থেকে অনেক বেশি ভাত খায়। আমারও অনেক বেশি ভালো লাগে। সন্ধ্যার দিকে আমার শাশুড়ি মা একটু তেলের পিঠা ভাজছিল। তাল দিয়ে তেলের পিঠা আমার অনেক বেশি ভালো লাগে, তালের বোড়াটা আমার বেশি পছন্দ না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।